আজ আমার জাকারিয়া বাবা অনেক খুশি, অনেক আনন্দিত, কারণ এরকম একটি জায়গায় সে খেলতে পারতেছে, তার জন্য সে অনেক খুশি, তাকে ধরে রাখা যাচ্ছে না। তো আজ আমরা সবাই মিলে ঘুরতে আসলাম। কেন আসলাম, কোথায় আসলাম, সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবসময় ভিডিওতে দেখেন আমি একা থাকি বা একা ভিডিও করি, কিন্তু আমার সাথে কেউ থাকেন, আমার সাইমন বান্ধবীকে ছাড়া আপনারা কাউকে দেখতে পারেন না। তো আমার ছোটো বোন, ভাগনা, ভাস্তি, ভাগ্নি সবাই আসলে গ্রাম থেকে এখানে ঘোরার জন্য আসছে। তো আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকি, আপনারা সবাই জানেন। আর এই যে আমার পাশে দেখছেন আমার ভাস্তি, ও অনেক ছোটোতে ওকে আমি দেখেছিলাম। তো দীর্ঘ 16 বছর পর ওর সাথে, প্রায় 15-16 বছর পর আমার দেখা আমার এই ভাস্তির সঙ্গে। তো ভাস্তি অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাস্তি বিয়ে করে নিয়েছে। তো ভাস্তি জামাইকে আমার দেখার সুযোগ হয়নি, তাই ওরা আমাদের বাসায় ঘোরার জন্য আসছে। তো ভাবলাম নতুন জামাই যেহেতু চলে আসছে এতদিন পর, আর আমিও প্রথম তাকে দেখলাম, তো ওরা বেশি দিন থাকবে না, তাই ওদেরকে নিয়ে আমরা একটু ঘোরার জন্য বের হলাম। আর আজকে যেখানে আমরা ঘুরতে আসলাম, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন। এখানে বিকেল হলে, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত সবাই ঘোরাফেরা করতে পারে। এখানে 5টার পরে এখানে প্রবেশ করা নিষেধ। এই তো আমরা সবাই মিলে ভেতরে আসতেছিলাম। তো দেখেন গাইস, এত সুন্দর মনোরম পরিবেশ। এখানে আপনারা ঘুরতে পারবেন, সেলফি উঠাতে পারবেন, ভিডিও করতে পারবেন, ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনো গাছে হাত দেওয়া, ফুল ছেঁড়া সম্পূর্ণই নিষেধ। এখানে যে দেখেন সবাই ঘোরার জন্য আসছে, সবাই যার যার মতো করে ভিডিও করতেছে, সেলফি উঠাইতেছে, সবাই মনের মতো করে এখানে ঘুরতেছে। তো এই যে আমার ভাস্তি জামাইকে অবশ্যই দেখতে পারছেন। তো আমরা এখানে আজকে ঘুরতে আসলাম, আর এখানে আসলে আমার অনেক ভালো লাগে। কিন্তু আমার ছেলে, সে অনেক আজকে মন খারাপ করছে, তার এখানে ভালো লাগতেছিল না, সে খুব কান্নাকাটি করতেছিল। কারণ এখানে ফুল দেখার পরে আমার ছেলে ফুল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সে ফুল ছিঁড়বে, তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে ফুল ছিঁড়ো না, কিন্তু সে অনেক রাগ করে আছে, সে কথা বলবে না। ফুল ছেঁড়ার জন্য সে অনেক চেষ্টা করতেছিল, কিন্তু আমি তাকে অনেকবার বোঝাইছি, বাবা এখানে ফুল ধরা যাবে না, কিন্তু ছেলে তো কথা শুনবেই না, সে ফুল নিয়ে ছাড়বে। তো কী করা যাবে, সে আমার সাথে বলতেছে আমি ফুল নেব, আমি বলছি না বাবা। আর এদিকে আমার ভাগ্নে আমার কোলে বসে আছে, দেখেন সে কিন্তু রাগ করছে, কান্না করতেছে একটা ফুল ছেঁড়ার জন্য। কিন্তু এখানে ফুল ছেঁড়া যাবে না, আপনারা ঘুরবেন ফিরবেন সব কিছু করা যাবে, বাট কাছে হাত দেওয়া যাবে না। আর এই যে আমি বলছি যে ঠিক আছে তুমি একটা ফুল নিয়ে যাও, এই কথা বলার সঙ্গে সে দেখেন কী পরিমাণে দৌড় দিছে। কিন্তু যখন সে ফুলটা ধরতে গেছে, আমি বাবা বলছি যে বাবা এটা দেওয়া যাবে না ফুল। এখানে দেখেন সে ফুলটা ধরার জন্য অনেক চেষ্টা করছে ছেঁড়ার জন্য, কিন্তু গাছ এখানে ফুল ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। কারণ এখানে আপনারা শুধু দেখার জন্য আসতে পারবেন, ঘোরার জন্য আসতে পারবেন, এগুলোতে হাত দিতে পারবেন না। আর এই যে আমার ছোট্ট মা, সে তো কুটি কুটি বাবা করে হাঁটতেছিল, কারণ এরকম একটা জায়গায় এসে সবাইকে দেখে ওরা আসলে আনন্দিত যে এত মানুষ এখানে। তো আমার মা কিন্তু এখানে আসার পরে হাঁটা শিখছে। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য।